সম্মান দেওয়া, মূল্যায়ন করা, অত্যন্ত ভক্তি করা, এইটা এইটা গিভ অ্যান্ড টেক ছাড়া হয় না। তো গিভ অ্যান্ড টেক মানে আমি যতটা দিতে পারবো তত ভক্তি পাবো। আমি আমার যা যোগ্যতা অর্জন এবং কর্ম, সেই কর্মর পরিমাণেই আমি মূল্যায়িত হব। এটা নারীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। আর নারী যেহেতু সাবঅর্ডিনেট, এই সমাজে নারী কিন্তু যতই ইয়ে হোক না কেন, কিন্তু নারীর অবস্থানটা একটু সাবঅর্ডিনেট মানে নিচু, ইনফিরিয়র। হাজারো হোক পুরুষ মানুষ, তুমি এই কথা বললে কেন, তুমি আগে যাবা কেন, তুমি আগে খাবা কেন, তোমার গলা বড় কেন, তোমার চোখে চোখ রাখে কথা কেন বললে, তুমি মহিলা মানুষের বোঝো না। এগুলো নারী মহিলাদের জন্য হয়, তো এটা মনে রাখতে হবে। অথচ বিশ্বের ভিতরে সবচেয়ে বড় মূল্যবান যে জীব, মূল্যবান যে প্রাণী, এটা কে? মানুষ না? সবচেয়ে বড় জীব হলো মানুষ, প্রাণী হলো মানুষ। কিন্তু এর আকার কিন্তু খুব বড় না, অনেক বড়। হাতি, তারপরে সমুদ্রে এমন এমন প্রাণী আছে বিশাল পাহাড়ের সমান। সেই প্রাণী ডুব মারলে কর্মসূচি করি, বেঙ্গল কমার্স ব্যাংকের টাকা আমরা নেই। কালকে এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে আপনারা ইন্টারেস্ট এত বেশি নেন এই বদনাম, তো এইটা আপনারা কেন এই বদনামটা কুড়োচ্ছেন? তাই বললাম যে অগত্যে কুড়াচ্ছি, এটা বদনাম তা ঠিক, কিন্তু কুড়াতে হচ্ছে। কোথায় যাব? মন্দের ভালো তো একটা কিছু করতে হবে। ভালো পাইলে তো ভালোইটা করতাম, যখন ভালো পাই না তখন মন্দের ভালোটাই করতে হয়। কমার্স ব্যাংক থেকে, এই বেঙ্গল কমার্স ব্যাংক থেকে ধরেন 13%, 13 টাকা, 100 টাকা কিনলাম 13 টাকা দিয়ে। এই 13 টাকার সাথে আমাদের কমপক্ষে 8 টাকা খরচ হয়। মানুষের পিছে পিছে ঘুরে না ঘুরলে টাকা আদায় হয় না। অনেক জনবল লাগে, কিন্তু ব্যাংকের অত জনবল লাগে না, আমাদের অনেক জনবল লাগে। ফলে 100 টাকা আদায় করতে 8 টাকা খরচ হয়। তাহলে 13 আর 8 কত হলো? আপনার 21 টাকা। আর কমপক্ষে আপনার 2 টাকা লোন লস প্রভিশনে রাখতে হয়। তাহলে 21 আর 2 23। আর আমাদের কিন্তু ইল্ড অ্যাকচুয়ালি ওই 23 প্লাস মাইনাস হয়। ইল্ড মানে আমাদের বছর 12 মাসে বছর, তো তা আমাদের কিস্তি আদায় করতে করতে, আমি বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে বলতেছি, কিস্তি আদায় করতে করতে 12 মাস গড়ে 15 মাস হয়ে যায় এভারেজ। এক কিস্তি দিলাম না, 2 কিস্তি দিলাম না, আমাদের তো বিলম্ব সুদ বা দ্বন্দ্ব কিছুই নাই। ফলে 1 কিস্তি 2 কিস্তি এদিক সেদিক হলেও আপনার নিতে হয়। তো তাহলে 23 টাকা আমাদের পড়ে যায়। আর সরকার নির্ধারণ করে দিয়েছে তোমরা 24-এর বেশি নিতে পারবে না। 24-এ যাইতেই পারি না, আমাদের ইল্ড 23-এর বেশি, টিএমএসএস এর কথা বলছি, হয় না। তো কেমনি কমাবো? তবে এইবার সরকার, বাংলাদেশ ব্যাংক, তারা কিছু প্রণোদনা দেবে। সে যত কম আমরা মূল টাকা, যত কম টাকায় কিনতে পারবো, তত কম টাকায় আমরা উদ্যোক্তা বা সদস্যদের মধ্যে দিতে পারবো। তো আর এগুলো কেন বলতেছি, উদ্যোক্তাদেরও এগুলো হিসেব করতে হবে। আমি কোথায় মাল বিক্রি করব, কোথায় কাঁচা মাল কিনবো, তারপর কে আমার মাল কিনবে, আমার মানুষের সাথে বেশি সম্পর্ক রাখতে হবে, আমার মানে অন্তর্ভুক্তিমূলক, কোন ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর কোনো পার্থক্য নাই, সবাই আমার কাস্টমার, সবাইকে আমি সমান চোখে দেখবো। কারণ আল্লাহ তাআলা সবাইকে দেখে না। আল্লাহর যে সৃষ্টি, রোদ, বৃষ্টি, বাতাস, এটা তো
জাতি গোষ্ঠী ভেদে কম বেশি করে না আল্লাহ তাআলা, তেমনি আমরা যারা সেই আল্লাহর বান্দা আমাদেরও সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করতে করতে আমাদের একটা দুইটা গার্মেন্টস ছিল গাজীপুরে, টিএমএসএস অ্যাপারেল লিমিটেড আর স্যাম সোয়েটার। তো এই গার্মেন্টস এর সঙ্গে থাকতে থাকতে বিজিএম এই গার্মেন্টস সমাজের সঙ্গে ওসব ওটা বসাতে তারা আমাদেরকে একটা সুবিধা দিয়েছে যে তাদের সামান্য আমাদের চোখে ধরা পড়বে না, এই ভাত খাওয়া চোখে ধরা পড়ে না। কোথায় যে ত্রুটি, কি কারণে অনেক মাল নেয় না বায়াররা, মাল যখন না নেয় সেটা তখন তারা আমাদেরকে দেয়, আমাদের একটা নামমাত্র মূল্যে সেটা দিয়ে দেয়। তো সেইটা আমি বহু পরীক্ষা করে দেখছি কি কারণে এই মালটা দিল না, এবং আমার অনেক এক্সপার্টও কয়েছে এইটা বুঝতে পারছি না, একদম খাঁটি জিনিস। যেমন যারা, ইন্ডিটেক্স, এরকম ভালো ভালো নামি দামি কোম্পানি, তারা সেই মালগুলো আমাদেরকে দেয়। তো সেই মাল আমরা আমাদের বিভিন্ন শোরুম, যেমন এখানেও আছে, এই যে সুজাবাদ একটা শোরুম আছে, শাহজাহানপুরে আছে, বিভিন্ন জায়গাতে আছে, আমাদের বিনোদন জগতে আছে অনেকগুলো। তো আমি উদ্যোক্তাদেরকে মনে করব, মানে পরামর্শ দিতে চাই, সেটা হলো যে আমি আগে আমার চাচার সঙ্গে কলকাতায় যাইতাম অনেক ছোট যখন স্কুলে পড়তাম। অসিত মোল্লার হলো চেইন শপ, সেখানে সুই সুতোর থেকে এমনকি কয় হেলিকপ্টার পর্যন্ত পাওয়া যায়। একে চেন শপ বলা হয়, মানে এক দোকানে অনেক কিছু পাওয়া যায়। তা আমাদের সম্মানিত উদ্যোক্তাগণ আমার স্নেহের, তাদের দোকানে শুধু এক জিনিস না রাখে, ওরকম হোক আমার ছোট জায়গা, আমার চেন শপ, অনেক জিনিস যেন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের